আজকে আমি দেখব বাসর রাতে কি হয়, কারণ কিছুদিন পরে তো আমারও বাসর হবে। কি হয় আজকে আমি সব শিখে নেব। আরে যত তাড়াতাড়ি সম্ভব ওই কাজটা তুমি দ্রুত কমপ্লিট করো। আরে তুই আসতে পারিস না, কি হয়েছে? কোনো সমস্যা নেই, এই আগামীকালকে সকালে ভাবিকে নিয়ে চলে আয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন ফোনটা রাখি, বাসার ঘরে আসছি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হলো, তোমার মুখটা দেখাবা না? ঘন্টাটা একটু সরাও। মাশাআল্লাহ, তুমি তো অনেক সুন্দর। যাই হোক শোনো, আজকে আমাদের বাসর রাত, আর এই বাসর রাতের আগেই তোমাকে আমি কিছু কথা বলতে চাই। আমি না ছোটোবেলায় মা বাবাকে হারিয়েছি। আমার ছোট একটা ভাই আছে, আমি ওরা ঠিকঠাকভাবে সময় দিতে পারি না। পুলিশের চাকরি করি তো, যে কারণে সব সময় ব্যস্ততার মাঝে থাকি। শোনো নূপুর, আমি তোমার কাছে একটা জিনিসই চাইবো, তুমি আমার ছোটো ভাইটাকে ভালোভাবে দেখে শুনে রাখবে, যাতে করে ও মা বাবার অভাব কোনোদিনও বুঝতে না পারে। আমার তোমার কাছে শুধুমাত্র এতটুকুই চাওয়া। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যখন একবার এসে গেছি তখন আর কোনো চিন্তা নেই। ও কখনো বুঝতেই পারবে না যে আমি ওর মা নাকি ভাবি। আমি ওকে এত ভালোবাসা দিব যে ও আমাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। আপনি নিশ্চিন্তে আপনি কাজে যেতে পারেন। আচ্ছা, অনেক তো কথা হলো, এবার একটা কাজ করুন তো। এই নিন, এই নিন, দুধটা আগে খেয়ে নিন, তারপরে বাকি কথা হবে। আসলে নূপুর জানো, ছোটোবেলা থেকেই না দুধ আমার খুবই অপছন্দের একটা খাবার। এটা আমি পছন্দ করি না, আর এটা খাইলে কেমন যেন আমার অ্যালার্জি হয়, যে কারণে আমি দুধ খাই না। তুমি বরঞ্চ দুধটা রেখে দাও। আরে না না, কি বলছেন এসব? আমি মায়েদের মুখে শুনেছি আজকের রাতটা খুব একটা পবিত্র রাত, আর এই রাতে বউ তার স্বামীকে দুধ খাওয়ায়। এই দুধটা যদি আপনি না খান তাহলে আজকের রাতটাই সম্পূর্ণ হবে না। আমি আপনার কোনো কথা শুনবো না। আপনি এই দুধটা খেয়ে নিন কষ্ট করে, একটু খান আমার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, আমি পুরোটা খাবো না, বাসার রাত বলে কথা। তো তুমি আমাকে রিকোয়েস্ট করতেছো, আর এই রিকোয়েস্ট আমি রাখবো না, আমি অল্প একটু খাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আরে তুই এখানে? কি হলো আপনার? আপনি কাকে ধমকাচ্ছেন? কাউকে তো দেখতে পাচ্ছি না আমি রুমের মধ্যে। আরে কেউ না। কি ব্যাপার, আমার ছোট ভাই আমাকে কি ইশারা করছে? নিশ্চয়ই রুমের ভিতরে অন্য কেউ আছে, বিষয়টা আমাকে দেখতে হবে। আরে এই, আপনি বিড়বিড় করে কি যেন বলছেন। কি বলছেন বলুন তো, কি হয়েছে আপনার? আপনি অন্য মানুষকে কেন? না না, তেমন কিছু না। আরে নূপুর, বাসর ঘরে ফ্রিজ আসলো কিভাবে? ফ্রিজ? ফ্রিজের খাপ? ও, আমার বাবা তো ফ্রিজ গিফট করেছে। আপনাদের বাসায় তো অলরেডি ফ্রিজ একটা আছে, তাই ভাবলাম এটা আমার রুমে রাখি, এর জন্য রেখেছি। কিন্তু আমার মনে হচ্ছে ফ্রিজের ভিতরে কিছু একটা আছে। আমার কি মনে হয় জানো, আমার কোনো বন্ধু বান্ধব ওই ফ্রিজের ভিতরে লুকিয়ে আছে, শয়তানি করতেছে মনে হয়। দাঁড়াও, আমি এখনই ওদেরকে বের করছি। আরে না না, কোথায় যাচ্ছেন? ওইখানে আবার কে থাকবে? ফ্রিজের পিছনে তো কোনো জায়গাই নেই। অযথা ওখানে গিয়ে সময় নষ্ট না করে চলুন না আমরা গল্প করি। না না, সেটা ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে কেউ একজন ওখানে লুকিয়ে আছে। আরে তুমি এই দুধটা ধরো তো, আমি দেখি। না না, আমি দুধটা ধরবো মানে? হ্যাঁ, এটা তো আপনাকে দিয়েছি খাওয়ার জন্য, এত কথা বলছেন কেন? খেয়ে নেন না। আরে ছাড়ো, তুমি এই দুধটা রাখো এখানে। আরে কে রে? আরে দাঁড়ান দাঁড়ান, শুনুন। এই ভিতরে কে রে এখানে? আরে কি করছো? আমি বলছি তো, ওইখানে আবার কে থাকবে? বাবা ফ্রিজ দিয়েছে, তুমি অযথা এখন সময় নষ্ট করছো। চলো না আমরা যাই। আরে দাঁড়াও না, ফ্রিজটা মনে হচ্ছে নড়তেছে। ভিতরে আমার কোনো বন্ধু বান্ধব শিওর আছে। বাসর ঘরে অনেক সময় মজা করে না, ওরাও হয়তো মজা করতে আসছে এখানে। এই ভিতরে কে আছিস, বেরো। আরে কেউ নেই তো। আমি আরে কি করছো? আরে তুই কে? ওই বলছি, কি হলো, উঠছিস না কেন? ওই আরে
এই ছেলেটাকে, একে তো আমি চিনি না, আমার বন্ধুও তো না। এই তুমি কি এই ছেলেটাকে চিনো? না না, আমি আমি কিভাবে চিনবো? আমি তো আজকেই তোমাদের বাড়িতে প্রথম আসলাম। আমার মনে হয় কি বলো তো, তোমাদেরই কোনো রিলেটিভ হবে, আর তা যদি না হয় তো তাহলে হয়তো চোর হবে, চোর। তুমি ঠিকই বলেছো, এটা আমাদের কোনো রিলেটিভ না, কারণ আমার রিলেটিভকে আমি ভালো করেই চিনি। আজকে আমাদের বাসরাত তো, গয়নাগাটি চুরি করতে আসছে। তুই কার বাসায় আসছিস তুই নিজেও জানিস না, একজন পুলিশ ইন্সপেক্টরের বাসায় আসছিস। আমি এক্ষুনি আমার ফোর্সকে ফোন দিচ্ছি, তোকে থানায় ধরে নিয়ে যাবো। না না না, দেখেন কি বলছেন এসব। নূপুর, তুমি ওনাকে বলো আমি তোমার বয়ফ্রেন্ড, আমি কেন চোর হতে যাব? আমি চোর না, আমি তোর ভালোবাসা। ভালোবাসা? আমি চিনি না, বিশ্বাস করুন। হেকে তো আমি এই প্রথম দেখলাম, এর আগে আমি কখনো দেখিনি। হেই, আপনি এখানে কার পারমিশন নিয়ে এসেছেন? হ্যাঁ, কে আপনাকে পাঠিয়েছে বলুন তো? আর আমি আপনার কোন জন্মের শত্রু যা আমার ফুলসজ্জাটা আপনি নষ্ট করতে এসেছেন? নূপুর, তুমি এসব কি বলছো? তুমি আমাকে ইমার্জেন্সি কল করে এখানে ডেকে নিয়ে এসেছো। তুমি না আমাকে বলতে তোমার এই স্বামীকে বিষ খাইয়ে গয়নাগাটি চুরি করে টাকা নিয়ে আমার সঙ্গে অনেক দূর পালিয়ে সংসার করবে? এখন তুমি এসব কেন বলছো? আমি এক মিনিট নূপুর, আমি সব বুঝতে পারছি। তার মানে তুমি ওই দুধের সাথে বিষ মিশিয়ে আমাকে খাইয়ে মারার প্ল্যান করছো না? না মানে। আরে থামো, না মানে ইয়ে বলা লাগবে না, আমি সব বুঝতে পারছি। আমার ছোট ভাই আমাকে অনেক আগেই ওখান থেকে ইশারা দিচ্ছিল যে তুমি এই দুধের ভিতরে কিছু একটা মিশিয়েছ, আর এই ফ্রিজের ভিতরে কেউ একজন লুকিয়ে আছে। আচ্ছা নূপুর, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যদি আমাকে ভালোই না বাসো তাহলে আমাকে কেন বিয়ে করেছো? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি তো বিয়ে করেছো শুধুমাত্র আমার অর্থ সম্পদ টাকা পয়সার লোভে, তাই না? হ্যাঁ, আসলে দেখুন, আপনি যে যা ভাবছেন তা না। আমি কখনোই আপনাকে বিয়ে করতে চাইনি। আমি অনেক আগে থেকে সবুজকে ভালোবাসতাম, আর সবুজ বেকার বলে আমার ফ্যামিলি ওর ভালোবাসা মেনে নেয়নি। আমার ফ্যামিলি সবসময় চেয়েছে আপনার মতো কোনো নামি দামি পুলিশ অফিসার আমার হাজব্যান্ড হোক, আর তারা আমার বিরুদ্ধে গিয়ে এজন্যই আপনার সাথে আমাকে বিয়ে দিয়েছে। আমি কখনোই বিয়েটা করতে চাইনি। এই জন্য আমি ওকে বলেছিলাম যে আপনাকে বিয়ে করে আমি বাসরও করব, কিন্তু আপনার সাথে না, ওর সাথে। আর তারপর টাকা পয়সা সব কিছু নিয়ে আমরা অনেক দূরে চলে যাব। বিশ্বাস করুন, এতে আমার কোনো দোষ নেই। আমাকে আপনি ক্ষমা করে দেবেন। আমি চাইনি আপনার লাইফটা এভাবে নষ্ট করতে। ক্ষমা? কিসের ক্ষমা? তোমরা যেটা আমার সাথে করেছো অনেক বড় অপরাধ করেছো, আর এই অপরাধের কোনো ক্ষমা হয় না। শুধুমাত্র আমার সাথে না, আমার পুরো ফ্যামিলির সাথে যেটা করেছো একদমই ঠিক করোনি। আমি এক্ষুনি আমার ফোর্সকে ফোন দিচ্ছি, তোমাদের ব্যবস্থা আমি নিচ্ছি, আর তোমরা এইখানেই থাকো। আরে শোনো শোনো,